চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জামাতি ইসলামীর এক কর্মীকে আমি নাম বলতে পারছি না, একদল জানোয়ারেরা তার পাটা কেটে নিয়েছে। শুধু কি চট্টগ্রামে, বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দ থেকে নিয়ে শুরু করে কর্মীদের উপরে হামলা চালাচ্ছে। কারা চালাচ্ছে? অলরেডি এদেশের 18 কোটি মানুষের মাঝে পরিষ্কার হয়ে গিয়েছে। 5 তারিখের পর থেকে আজ ডিসেম্বরের 23 তারিখ পর্যন্ত যারা রাজনীতির নামে খাও খাও করছে, একমাত্র তারাই বাংলাদেশ জামাতি ইসলামীর নেতৃবৃন্দ সহ কর্মীদের উপরে হামলা, মামলা, জুলুম, অত্যাচার, টর্চার চালাচ্ছে। রাজনীতির নামে খাও খাও বন্ধ করেন। এটা 2024 সালের 5ই আগস্টের আগে না এখন পরে? বলে না কেন? জনগণের পায়ের কারোর জুতো আর পায়ে থাকবে না। যেখানে দেশের 18 কোটি মানুষের 17 কোটি মানুষ চাচ্ছে সংস্কার, আর এরা ভোটের অধিকার আদায়ে নাকি আন্দোলনে নামবে। কারণ 5 তারিখের পর থেকে আজ ডিসেম্বরের এই 23 তারিখ পর্যন্ত ওরা দেখেছে বাংলায় ওদের জনসমর্থন 5 তারিখের আগে যা ছিল এখন 2%ও নেই। ওরা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার যেদিকে তাকাচ্ছে একটা মাত্র জয়ধ্বনি, একটা মাত্র আওয়াজ শুনতে পাচ্ছে, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাগল হয়ে গিয়েছে। যেদিকে যাই সেদিকে জামাতে ইসলামীর কথা, যেদিকে যাই সেদিকেই জামাতে ইসলামীর কথা। হয়ে গেল কি? এজন্যই তারা পাগলা কুত্তার মতো জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ এবং কর্মীদের উপরে তারা কামড় দেবার চেষ্টা করছে। দিয়ে লাভ নেই। এই 1.5 দশকের স্বৈরাচার জালিমরা বাংলাদেশ জামাতি ইসলামীকে নিশ্চিহ্ন করতে পারেনি। কিয়ামতের রাত পর্যন্ত কারো বাবার ক্ষমতা হবে না বাংলার মাটি থেকে জামাতি ইসলামীকে উৎখাত করা। আপনারা লিখে রাখতে পারেন, বাংলাদেশ জামাতি ইসলামীকে নিয়ে যত ষড়যন্ত্র হবে তত বেশি বাংলাদেশ জামাতি ইসলামীকে আল্লাহ ঘরে ঘরে পৌঁছে দেবে। আমি সারা বাংলাদেশ সফর করেছি, এমন কোন জেলা, এমন কোন উপজেলা বাদ নেই। আল্লাহ আমারে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি যতটুকুন সারা পেয়েছি, আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, এ দেশের মাটিটা 90% সেট আপ হয়ে গেছে। যেদিকেই যাই সেদিকেই জামাত ইসলামীর কথা। মাত্র বাকি আছে 10%। কত পার্সেন্ট? খালি আমাদের ধরে একটু ধাক্কা দেওয়ার দরকার। এই আগামীতে আমরা কি এই 10% ফিল আপ করতে পারি না? আমরা যদি 10% ফিল আপের জন্য ময়দানে নামতে না পারি, বিশ্বাস করুন এমন জালিম কালো মেঘ হয়ে আমাদের মাথার উপরে বসে যাবে, তাকে ওই স্বৈরাচারী হাসিনার মতো সরানো সম্ভব হবে না। যা করেছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। কারণ চোরের মন কি? আরো জোরে। বিড়াল গাছে ওঠে কখন? ঠেলায় পড়ে যখন। দেশের সব মানুষ যখন চাচ্ছে সংস্কার, সব মানুষ যখন চাচ্ছে সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসীদের অপসারণ, তখন এরাই শুধুমাত্র কেবলমাত্র চাচ্ছে ভোট। তাড়াতাড়ি ভোট দিয়ে নেমে যান, বদবাকি আমরা দেখছি। বলে না কেন? ভারত এই যে কর্মকাণ্ড চালাচ্ছে, সবাই ভারত নিয়ে মুখ খুললে খাও খাও কোম্পানির প্রোডাক্টরা এখন পর্যন্ত মুখ খুলে নেই। ছাত্রলীগকে নিষিদ্ধ করবার পরে এই সন্ত্রাসী আওয়ামীদেরকেও নিষিদ্ধ করবার জন্য সারা দেশ থেকে যখন মানুষ মুখ খুলল এই খাও খাও কোম্পানির প্রোডাক্টরা, তখন নীরব। এই রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের জন্য যখন সারা বাংলার মানুষ মুখ খুলল, তখন এই খাও খাও কোম্পানিরা এরা তখন নীরব। আমরা এদের পক্ষ নেই, কারণ ওরা আর এরা একই। বলে না কেন? ওরা আর এরা। আপনি দেখেন তো মাঝখানে দেখেন তো পার্থক্য কোথায়? আরে ভাই, এখনো ক্ষমতাই যায়নি। ভোট কবে না হবে আল্লাহই ভালো জানে, আর যারা দায়িত্বে আছে ওরা ভালো জানে। তাতে ওদের যে পাওয়ার, আপনি আশ্চর্য হয়ে যাবেন।
রাজনীতির নামে তারা কি শুরু করেছে? সারা বাংলাদেশে কোরআনের মাহফিলগুলো হচ্ছে। এই খাও খাও কোম্পানির লোকদেরকে প্রধান অতিথি না বানানোর কারণে বাংলার অনেক জায়গায় কোরআনের মাহফিল তারা বন্ধ করে দিয়েছে। আপনাদের এই ডিমলা উপজেলায় আমি নাম বলছি না, জামাতে ইসলামীর সামনের নির্বাচনী যিনি পদপ্রার্থী তাকে প্রধান অতিথি করায় এই খাও খাও কোম্পানির মানুষেরা আমার মাহফিলটা বন্ধ করে দিয়েছে। শুধু কি এখানে, আপনারা দেখেছেন কিছুদিন আগে আমির হামজা ভাই ঠাকুরগাঁয়ে গিয়েছে, এই খাও খাও কোম্পানির প্রোডাক্ট। কোরআন শরীফ শুদ্ধ করে বলতে পারে না আমির হামজা, শুধু এতটুকুন কাউন্টার দেওয়ার কারণে এই খাও খাও কোম্পানি ওর পুরো জেলায় আমির হামজার মাহফিল নিষিদ্ধ করে দিয়েছে। এখনো ভোটে আসেনি, ভোট করলে এটা চৌকিদার হবার জন্য যে ভোটের দরকার, আমার তো মনে হয় না এই খাও খাও কোম্পানির লোকের ওই ভোট করা ভোট পাবে। এখনো ভোট পায়নি, ক্ষমতা পায়নি, চেয়ার পায়নি, তাতে তারা পুলিশকে ওই স্বৈরাচারীদের মতো ব্যবহার করা শুরু করেছে। বলেন না কেন? এই লোকগুলি কারা? একটু ভালো করে চিনে রাখেন। সামনে হয়তো ভোট করার সময় সাদা পোশাক পরে আসবে, আর আসার পরে ভাইরা আমার, বোনেরা আমার, আমারে ভোট দেন, আমি সামনে এই করে দেব, ওই কারেঙ্গা করে দেব। আল্লাহর কসম, এটা প্রতারণা ছাড়া আর কিছু না। যেমন প্রতারণা জান্নাতে দিয়েছিল মিস্টার ইবলিস, সাদা পোশাক পরে গিয়েছে, যাওয়ার পরে আদম আলাইহিস সালামের স্ত্রীকে বলছে, ওই যে তোমার আল্লাহ যে ওই গাছের নিকটবর্তী হবার নিষেধ করেছে তাকে তুমি জানো না? দুইটা কারণে আল্লাহ ওখানে যেতে নিষেধ করেছে। প্রথম কারণ হচ্ছে তোমরা যত ফেরেশতা হয়ে না যাও। 2 নাম্বার কারণ হচ্ছে এই জান্নাতে যেন দীর্ঘদিন থাকতে না পারো। এই 2 কারণে আল্লাহ ওই জায়গায় যেতে নিষেধ করেছে। যদি তোমরা এখানে চিরস্থায়ী হতে চাও তাহলে আগে ওর কাছে যাও। শয়তানের পোশাক ছিল কি কালো না সাদা? বলেন না কেন? আগামীর নির্বাচনে দেখবেন ওই শয়তানের মতো এক দল আছে যারা সাদা পোশাক পরে, পায়ের জুতো সাদা, মোজা সাদা, প্যান্ট সাদা, পায়জামা সাদা, দাড়ি তো আরো 20 বছর আগে সাদা হয়ে গেছে। এক ওয়াক্ত নামাজ এখন পাবেন না। আপনি দেখবেন ভোটের সময় ঠিকই আসরের নামাজ প্রয়োজনে 3 বার করে পড়বে। এই প্রতারকরা যদি সামনে আসে, এদের ফাঁদে পড়লে আবার আপনাকে ওই জালিমের মতো করে খেসারত দিতে হবে। আমরা কি নিয়ত করতে পারি না আগামীর বাংলাদেশে আমরা কোন জালিমকে দেখতে চাই না? যারা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চায়, যারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়, যারা মানুষের পক্ষে রাজনীতি করতে চায়, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালাতে চায়, সে যেই হয় না কেন আমরা তাদের পক্ষে। কারা আছি দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে।